আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা আমার ভিডিওটি দেখছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলোচনা করতে যাচ্ছি জিলহজ মাসের ফজিলত সম্পর্কে ও জিলহজ মাসের করণীয় আমল সম্পর্কে। জিলহজ মাস একটি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলা এই ব্যাপারে বললেন সূরাতুত তাওবার ৩৬ নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম। নিশ্চয় আসমান জমিন সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলার নিকটে মাসের গণনায় মাস 12টি। এই 12 মাসের মধ্যে মিনহা আরবাআতু হুরুম, 4টি মাস সম্মানিত মাস। 4টি সম্মানিত মাসের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেননি। বুখারী শরীফের হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 মাসের কথা উল্লেখ করেছেন। সালাসু মুতাওয়ালিয়াত, ধারাবাহিকভাবে 3টি মাস, অর্থাৎ জিলকাদা, জিলহজ্জা, মুহররম, আরেকটি হলো রজব। এই 4 মাসের মধ্য থেকে আবার জিলহজ মাস বেশি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ, যা বুখারীর বর্ণনায় বুঝে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে নবীজি বলেছেন, আলা ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা, আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে দিনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দিন হলো 10ই জিলহজ, আর মাস সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো জিলহজ মাস, আর শহরের মধ্য থেকে সবথেকে শ্রেষ্ঠ শহর, সম্মানিত শহর হলো মক্কা শহর। পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের 2 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রজনীর কসম, 10 রাতের কসম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের তাফসিরে তিনি বলেন, 10 রাত্র বা 10 রজনী দ্বারা জিলহজের প্রথম 10 রজনীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেহেতু আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রজনীর কসম কেটেছেন, বোঝা যায় জিলহজের প্রথম 10 রজনী অতি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ। তাছাড়া জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আযমাল আইয়ামি ইনদাল্লাহ আল আশারু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট সব থেকে মর্যাদাপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে বুখারী শরীফের বর্ণনায় আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি আল আশর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে অন্য সময়ের আমলের তুলনায় আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মর্যাদা অত্যাধিক গুরুত্বপূর্ণ। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ও আল্লাহর রাসূল, জিহাদ করার চেয়েও কি জিলহজ মাসের প্রথম 10 দিনে আমল করা বেশি মর্যাদাপূর্ণ, বেশি পছন্দনীয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও মর্যাদাপূর্ণ। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইন, তবে ওই মুজাহিদের কথা আলাদা যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জান এবং মাল দ্বারা জিহাদ করে শহীদ হয়েছে, সে মুজাহিদের কথা আলাদা।
তাহলে বুখারীর এই বর্ণনা দ্বারা আমরা বুঝতে পারি যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকট এতটাই পছন্দনীয় যা অন্য কোনো সময়ে নয়। এখন আলোচনা করব জিলহজ মাসে আমরা কি কি আমল করতে পারি। জিলহজ মাসে প্রথমত আমরা বেশি বেশি জিকির করব। এ বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তোমরা বেশি বেশি এই দিনগুলিতে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ পাঠ করবে। 2 নম্বর, জিলহজ মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত 9টি রোজা রাখা। এই বিষয়ে নাসাই শরীফে বর্ণিত হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহজ্জা। আম্মা জান আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পহেলা জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত একাধারে 9টি রোজা রাখতেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না রাসূলুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াম আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইনি ক্বাবলাল গদাত। রাসূলুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয় কখনো ছাড়েননি, 4টি জিনিস কখনো ছাড়েননি। 1 নম্বর যে আশুরা রোজা, 2 নম্বর জিলহজের পহেলা জিলহজ থেকে 9 জিলহজ এই 9টি রোজা, 3 নম্বর প্রতি মাসে 3টি রোজা যাকে আয়ামে বীজের রোজা বলা হয়। এরপরে 4 নম্বর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ নবীজি কখনো ছাড়েননি। 4 নম্বর, যারা কুরবানি করার ইচ্ছা করেছি আমরা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল, সেটি হচ্ছে যে এই 10 দিন কোনো চুল, নখ ইত্যাদি এগুলি কাটবে না। এ বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের বর্ণনা, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা রাআইতুম হিলাল যিল হজ্জি ওয়া আরাদা আহাদুকুম আইয়ুযহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ জিলহজ মাসের চাঁদ দেখে আর তোমাদের কেউ যখন কুরবানি করার ইচ্ছা করে তো সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। অর্থাৎ জিলহজের আগে জিলকদ মাসেই সে নখ, চুল এগুলি কেটে নেবে। এরপরে এই 10 দিন কোনো ধরনের চুল, নখ, অবাঞ্ছিত পশম এগুলি কাটবে না বা ছাড়বে না। কুরবানি দেওয়ার পরে সে এগুলি পরিষ্কার করতে পারে। 4 নম্বর আমল, 9 জিলহজ আরাফার দিন রোজা রাখা। এ বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস যা আবু দাউদ শরীফে উল্লেখ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকটে আশাবাদী যে 1 বছরের পূর্বের এবং 1 বছরের পরের অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরাফার দিনের 9 জিলহজ আরাফার দিনে একটা রোজা, 12 ঘন্টার ডিউটি, অথচ সওয়াব বা প্রতিদান অনেক বেশি। 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য যারা 9টা রোজা অর্থাৎ 8টা রোজা রাখতে পারবে না তারা যেন 9 জিলহজ এই আরাফার দিনের রোজা অবশ্যই রাখে, তাহলে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কত বড় ফজিলত। 5 নম্বর আমল, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পাঠ করা। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর পুরুষ তারা উচ্চ আওয়াজে একবার পাঠ করবে, নারীরা নিম্ন আওয়াজে একবার পাঠ করবে। এ বিষয়ে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস যা আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিল আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন। কারণ এই দিনগুলি হলো
খাওয়া পান করার দিন আর জিকির করার দিন। এই জন্য কুরবানির এই 3 দিন আমরা খাবো, পান করব আর জিকির করব, অর্থাৎ তাকবীরে তাশরিক পাঠ করব। 6 নম্বর আমল, যারা কুরবানি করার আমরা সমর্থ রাখি তারা অবশ্যই 10, 11, 12 এই 3 দিন কুরবানির দিন আমরা কুরবানি করব। 7 নম্বর আমল, যারা আমরা হজ করা সমর্থ রাখি তারা অবশ্যই হজে যাব, হজ করব, উমরা করব। এই আমলগুলির মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল যা অত্যাধিক গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে মূলত কারণ হলো এই কয়দিনে কয়েকটি আমলের সমন্বয় ঘটেছে। সেটি হলো যেমন নামাজ, যেমন রোজা, দান, কুরবানি, হজ। এই জন্য এই দিনগুলির মর্যাদা অনেক বেশি। ইনশাআল্লাহ